প্রত্যেক দিন সকালটা আমি রান্নাঘর দিয়ে স্টার্ট করি। আজ কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরের বাসনপত্র বাইরে বের করে দিয়েছিলাম, যেহেতু আজকে আমার হাজবেন্ডের একটু দেরি করে পড়ানো আছে, এই জন্য ভাবলাম রান্নাঘরটা মুছে নিয়ে আগে বাসনগুলো ধুয়ে নিই। আগে কিছু বাসন আমি ধুয়ে নিয়েছি, এখন ওই কড়া, খুন্তি আর ওই বালতিটা, ওটাতে ফ্যান থাকে। আর ওই যে বড় হাঁড়িটা দেখছো, ওই বড় হাঁড়িটাতে পান্তা ছিল, গতকাল আর ধুইনি, তার জন্য আজকে সকালবেলা ধুয়ে দিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য আজকে কিন্তু খুব একটা গরম নেই, সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সত্যি কথা বলতে কি, ঠান্ডা ওয়েদার থাকলে কাজ করতে কোনো অসুবিধে হয় না, কিন্তু যদি খুব গরম হয় তাহলে আমাদের বাড়ির বউদের কাজ করতে ভীষণই কষ্ট হয়। আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, চলো তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটি ফ্রেশ ব্লগে তোমাদের স্বাগত জানাই। শ্রাবণী, আমার সঙ্গে তোমরা সারাটা দিন থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। প্রথমে ভেবেছিলাম একটু আলুর তরকারি করব, তো ও বাবা, আলু কুটতে গিয়ে দেখি পেঁয়াজই তো নেই। তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম, তোমার কি আজকে পড়ানো আগে আছে? ও বলল যে না, আমার একটু দেরি করে গেলেও হবে। তার জন্য ওকে বললাম, তাহলে তুমি আজকে চপ আনতে পারবে? এখন আমি কী বা মুড়ি খাবার করব। আমাদের বাড়িতে সকালবেলা সবাই মুড়ি খায়। বললো যে ঠিক আছে, নিয়ে আসবো। এই চপ, শশা আর পেঁয়াজ দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেল। আমি কিন্তু খাইনি, আমি এখন চলে এসেছি এই যে প্লাস্টিক কাকু এসছে, তো তাকে আমি নিতে এসেছি এই প্লাস্টিকগুলো। এর পেছন দিকে সব জমা করে রেখেছিলাম একটা বস্তার মধ্যে। কাকু আসতেই আমি দেখো এই যে বস্তাগুলো বের করে নিয়ে চলে এসেছি। উনি জাস্ট মুখে হিসাব করে আমাকে টাকা দিয়ে দিচ্ছিল, আমিও বললাম ওজন করতে হবে না, তুমি এগুলো নিয়ে যাও। তো প্লাস্টিকগুলো থাকলে শুধুই বিরক্তিকর লাগছে, আমার ঘরে কোনো প্লাস্টিক চিকচিকি এগুলো থাকলে আমাকে একদম ভালো লাগে। এগুলো বিক্রি করে মাত্র 40 টাকা হয়েছিল, আমি ভেবেছিলাম একটু বেশি হবে, 60 টাকা খানিক মতো হবে। বললো যে না, হবে না, 40 টাকাই হবে। যাই হোক, তাতেই আমি সন্তুষ্ট, ওগুলো নিয়ে গেছে, ওতেই আমার শান্তি। বাড়িতে কিছু সদাপাতি বাড়ন্ত হয়ে গেছিলো, তার মধ্যে ছিল সরষা, তো সর্ষেগুলোকে আমি একটু রোদে দিয়ে দেবো। রোদে দিলে কি হয় বলো তো, শিলে যখন বাটবে খুব সুবিধে হয়। এরপর অনেকটা সময় পর স্নান দান সেরে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমাদের এই বাড়ির পেছনটাতে। ছিলাম স্নান করার আগে এই কাজগুলো করব, খুব খিদে পেয়ে যাওয়াতে আমি আর করতে পারি। স্নান করে চলে এসেছি, যেহেতু ভাত বসাতে এখনও অনেকটা সময় বাকি আছে, এখন বাজে ওই 9:30 মতো। গাছগুলো হচ্ছে পিপ্লাস গাছ, এগুলো দেখাচ্ছে ছোট, এগুলো যখন বড় আকার ধারণ করে প্রচুর পরিমাণে পাতা আর ফুল পড়ে, আর এত পরিমাণে ঝাড় দিতে হয়, খুব কষ্ট হয়। ভেবেছিলাম গাছগুলোকে কাটা খুবই সহজ হবে, বাট হলো না, কারণ প্রচুর পরিমাণে চেড়। আমি মাত্র 2টো গাছ কাটতে পেরেছি, এখনও দেখো এই গাছগুলো রয়েছে। এই গাছগুলো যদি কেউ আমাদের বাড়িতে কাজ করতে আসে তাকে দিয়ে কাটাবো, কারণ এগুলোকে আর বাড়তে দেওয়া যাবে না, এগুলো বাড়লে অনেক প্রবলেম করবে বড় হলে। তারপর চলে আসলাম রান্নাঘরে এসে প্রথমে আজকে একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়গুলো ছিল অনেক দিন, ভাবলাম থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে। আজ যেহেতু মেনুতে আছে ডাল, তাই পাঁপড় ভাজাটা ডালের সঙ্গে ভীষণ ভালো যাবে। আজকের রান্নাটা একদম অন্যরকম। কি রান্না করছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এদিকে দেখো, পেঁয়াজকে বসিয়ে দিয়েছি তেলে। আজকে হবে কুঁদরি পোস্ত। আমার শাশুড়ি মা কুঁদরি পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। এখানে কোনো রকম আলু মিক্সড করা নেই, শুধুই কুঁদরি আছে। আর কুঁদরিগুলো যেহেতু খুবই টাটকা, তো কুঁদরি পোস্ত করলে বেশ ভালো লাগবে, তবে পোস্তুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওয়েদার যখন খুব গরম থাকে আমাদের এই রান্নাঘরটায় ভীষণ কষ্ট হয় রান্না করতে, পুরো ঘামে ভেজাভেজি হয়ে যায়। যেহেতু আজকে ঠান্ডা, তার জন্য আজকে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না রান্না করতে কিন্তু বেশ ভালো লাগছে। কুঁদরি পোস্ত আমার অতটা প্রিয় নয়, বাট কুঁদরি পোস্তকে কি করতে হবে বলো তো, ভালো করে কষাতে হবে, আর কুঁদরিগুলো যেন ভালো করে সেদ্ধ হয়, না হলে কিন্তু কুঁদরি পোস্ত জিনিসটা ভালো লাগবে না। এদিকে দেখো, একটু পাতলা করে মুসুরির ডাল করেছি। আমাদের বাড়িতে খুব একটা মুগের ডাল হয় না, নিরামিষের দিন সেই দিন হয় মুগের ডাল খেলে অ্যাসিডিটি হয়, তো তার জন্য মুগের ডালটা আমরা অ্যাভয়েড করি। এদিকে কুঁদরিটা সেদ্ধ হচ্ছে, এদিকে মা একটু আম তেল বানাবে, তার জন্য আম কেটে নিচ্ছে। আমগুলো আমার ছোটো ননদের বাড়ি থেকে দিয়েছে। আমাদের বাড়িতে আম তেল অনেকদিন আগেই বানিয়ে নিয়েছে, ওদের বাড়িতে বলেছিল একটু আম তেল বানাতে। এই আমগুলো তো আমি ঝড়ে কুড়িয়েছিলাম, 4টা কুড়িয়েছিলাম, আর 2টো কোথা থেকে এসেছে আমি বলতে পারবো না, বোধহয় বাবা নিয়ে এসেছে। এই আমগুলো না ভীষণ টক, আম তেল জিনিসটা টক আমে খুব ভালো হয়, আর আচার জিনিসটা মিষ্টি আমে ভালো হয়। আর এই আমগুলো যেহেতু খুব টক, তার জন্যই মা আম তেল বানাচ্ছে। ওদিকে আমি রান্নাঘরে রান্না করছি, এদিকে মা আম তেলের জন্য আম কেটে নিচ্ছে। চলো এবার পোস্তটা বেটে নিই।
পোস্ত যখন বাটি তখন আমি ঠিক এমন করেই বাটি। কি বলো তো, আমরা তো চারজনার এরকম ভাগ ভাগ করে নিই। তাহলে কি হবে বলো তো, পোস্তটাও কম খরচ হবে আর আমার তরকারিতেও পরিমাণটা ঠিক পড়বে। তার জন্যই এই ব্যবস্থা। তোমরাও পারলে এরকমভাবে ট্রাই করো, দেখো পোস্তটার খরচ অনেক বেঁচে যাবে। দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আমি সাধারণত তরকারিতে গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করি, বেশিরভাগ সময় বেটেই দিই লঙ্কা। আর যে কাঁচা লঙ্কাগুলো থাকে, বাড়তি কাঁচা লঙ্কাগুলো যেগুলো শুকিয়ে যায়, সেগুলোকেও আমি তরকারির মধ্যে দিয়ে দিই। আমার এই কৌটাটা ভীষণ প্রিয় বন্ধুরা, এটাকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি বাইরে থেকে। তো কাঁচের কৌটাটা দেখে ফেললাম না, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর পোস্ত রেখেছি, ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে। তোমার কাঁচের জার আমার এতটাই প্রিয়, আমি কোথাও যদি কাঁচের জার দেখি তাহলে না আমার যেন মনে হয় নিয়ে নিতে। প্রচুর উপকার দেয়, তুমি জানো না এই ওষুধগুলোর অনেক উপকার। সকালবেলা শুধু খালি পেটে খেতে হবে, তুমি ভরা পেটে খেলে উপকার পাবে না। খালি পেটে গ্যাসের বড়ি যেরকম খায় তখন এটাকেও এটাও তো গ্যাসের বড়ি। 50 টাকা জানতে চাইবে না তখন 1.5 মাস না, তুমি গেছিলে যে মনে করে, এটাই হচ্ছে অনেক তোমার কাছে। দা এই প্রেসক্রিপশনটা কি? 15 দিনে দিয়েছি, আমি এনেছি 50 টাকা। থ্যাংক ইউ। এই আমি সকালবেলা খেলে আমার সারাদিন ভালো থাকে। বাজার থেকে গ্যাসের বড়ি নিয়ে আসলো আমার হাজব্যান্ড। এই যেগুলো, এই গ্যাসের বড়িগুলো সকালবেলা খালি পেটে খেলে সারাদিন আর দেখতে হবে না। নাহলে ইদানিং এত পরিমাণে গ্যাস হচ্ছে, বিকেল হলেই গ্যাস হয়ে যাচ্ছে। আর একদম মাথাটা যন্ত্রণা করছে, ভিডিও এডিট করতে পারছি না, খুব শরীর অসুস্থ লেগে যাচ্ছে। আর মানে এত খারাপ লাগছে, গ্যাস হলে তো জানো কীরকম খারাপ লাগে। যাই হোক, 50টা বড়ি এনে দিয়েছে। এগুলো হলে এখন আমার প্রায় 1.5 মাস মতো চলে যাবে। গুছিয়ে রেখে দিই। ওদিকে ওষুধগুলো রেখে দিয়েছে, দেখি কুঁদরি পোস্তর কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি এখন ভালো করে কষিয়ে নাম করিয়ে দেব। ব্যাস, কুঁদরি পোস্ত তো রেডি। ওদিকে দেখো মাছ মলা করব, আর এদিকে একটু আম চাটনি করব। ডাল তো করেছি, পাঁপড় ভাজা তো সাথে আছে। ডাল জিনিসটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না, বাট আমার শাশুড়ি মা, আমারও কিন্তু খুব প্রিয় ডাল। ডাল খেতে বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মা যদি ডাল হয় তাহলে তো অনেকখানি ভাত খায়। যদি মাছের ঝোল টোল করো না তাহলে একদম খেতে চায় না। জিনিসটা কী হয়েছে, মা একদম আজকাল আর পছন্দ করছে না। তার জন্য ভাবছি আজকে মাছ মলাটাকে একটু অন্যরকম করে মলবো, যদি একটু খায়। এখানে দেখো, সাধারণত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছ মলি, কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ ভাজা দিয়ে মলবো। তার জন্য আমি পুরোপুরি সব রেডি করে নিয়েছি। আম চাটনিটা ওদিকে ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখো কি সুন্দর লাগছে, পুরো জাস্ট লোভ লেগে যাবে মাছ মলাটা। ছোটো ভাগ্নিকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে তোদের বাড়িতে মাছ হয়েছে? বলছে না আজকে হয়নি। আমি বলছি তাহলে তুই একটু মাছ মলা নিয়ে যাবি। আমার ছোটো ভাগ্নি একদম মাছ ছাড়া ভাত খেতে পারে না। ওদের বাড়িতে যেদিন মাছ হয় না সেদিন যদি আমার বাড়িতে মাছ থাকে কোনো সময় দেওয়া হয়, সব সময় হয়তো হয় না, বাট কোনো সময় দেওয়া হয়। আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, ওরাও মাছ ছাড়া একদম ভাত খেতে পারে না। মানে মাছ যদি থাকে তাহলেই ভালো, তাহলে কি বলতো ভাতগুলো কিভাবে পেরিয়ে যায় ওরা নিজেরাও বুঝতে পারে না। আর মাছ না থাকলে তাহলেই শুরু হয়ে যায় যত গন্ডগোল। যাই হোক, এদিকে দেখো মাছ মলতে গেলে না আমার ভীষণ ভয় লাগে, এই বুঝি কাঁটা হাতের মধ্যে চলে যাবে। কিন্তু শ্বশুর বাড়িতে ভয় করলে তো চলবে না, সব কাজ তো পারতেই হবে। সে মাছ মলা হয়ে গেল। এদিকে মাছগুলো আজকে এনেছিল, এগুলো এখন ভাজা হয়ে গেছে, ভেজে রেখে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর ওদিকে কিছু চুনো মাছও আজকে এনেছিল, চুনো মাছগুলো কিছুটা ভেজেছি, এই দেখো এখানে রেখেছি, আর কিছুটা কড়াতে দিয়েছি। আর এই চুনো মাছগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে, কিন্তু একটু তেতো আছে আজকের মাছগুলো। তার জন্য প্রথমে ভাবছিলাম বাটি কষা করব, কিন্তু বাটি কষা হবে না। মা বললো প্রচুর তেতো, বাটি কষা করো না, ভালো লাগবে না, ওগুলো মলে খেলেই বেশ ভালো লাগবে। এদিকে দেখো একটা মাছ ভাজা বের করে রেখেছি, যেহেতু অনেকগুলো মাছ আছে একটা মাছ খাই। হতো না বাবার বাড়িতে যখন থাকতাম তখন মাকে বলতাম, মা গো একটা মাছ ভাজা দাও, যখন মা মাছ ভাজতো। তো শ্বশুর বাড়িতে না সত্যি খুব লজ্জা করে খেতে, বিশেষ করে রান্না করতে করতে খেতে ভীষণ লজ্জা লাগে। তখন যখন বাবার বাড়িতে ছিলাম, মা যখন মাছ ভাজতো মনে হতো মা তুমি কি করে খাও না, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি বোধহয় সব খেয়ে নিতাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে না সত্যিই সেই অভ্যাসগুলো কোথায় হারিয়ে যায়। এখন মনে হয় না যে রান্না করতে করতে খাই, কিন্তু অনেক দিন পর আজকে হঠাৎ করে মাছ ভাজা খেতে মন হয়েছে, তার জন্য খাচ্ছি।
খাওয়া দাওয়ার পর বিকেলে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে সামনেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আর বাইরে পড়তে বসাই না, যেহেতু ঘাসও হয়ে গেছে প্রচুর পরিমাণে। আর কি বলতো, গরমটাও বেশ ভালোই লাগে, সেই জন্য এখন ভেতরেই পড়াই। যেদিন আমার হাজব্যান্ডের পড়ানো থাকে সেদিন বাইরে পড়াই। তো যাই হোক, আর দেখো আমার চুলটা কেটে দিতে খুব সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, পার্লারে এত বাজেভাবে কেটেছিল, আমি এখন ক্যামেরাতে যত পেছনটাই শুধু দেখে যাচ্ছি, এত ভালো লাগছে চুলটা, কি বলবো তোমাদের। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।